শোকজে জবাবের পরও এবার বেপরোয়া হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীকে ফের তোপ এবং অধীর রঞ্জন চৌধুরীকে 2.5 ঘন্টা আটকে রেখেছিলেন। ক্ষমা না চাইলে শুভেন্দুকেও আটকে রাখবেন, যদিও রাতের অন্ধকারে না লুকিয়ে থাকে। দল যা ব্যবস্থা নেবে তা মাথা পেতে নেবেন। কোনো অন্যায় করেননি, ফের নিজের অবস্থানে অনড় থেকে তোপ হুমায়ুন কবিরের। শোকজে জবাবের পরও ফের একবার বেপরোয়া হুমায়ুন কবির এবং ক্ষমা না চাইলেও শুভেন্দুকে আটকে রাখবো, যদি না রাতের অন্ধকারে সে লুকিয়ে থাকে। অধীর রঞ্জন চৌধুরীকেও 2.5 ঘন্টা আটকে রেখেছিলেন। ক্ষমা না চাইলেও শুভেন্দুকেও আটকে রাখবেন তিনি, যদিও রাতের অন্ধকারে না লুকিয়ে থাকে। দল যা ব্যবস্থা নেবে তা মাথা পেতে নেবেন, এমনটাই আজ জানিয়েছেন হুমায়ুন কবির। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, শোকজে জবাব দিয়েছেন এবং তারপরও একেবারে বেপরোয়া মন্তব্য শোনা গিয়েছে হুমায়ুন কবিরের গলায়। দেখো, অর্পিতা হুমায়ুন কবিরেই রয়েছেন এবং তাকে যে মন্তব্যের জন্য শুভেন্দু অধিকারী তিনি যেভাবে 2026-এ মুসলিম যারা বিধায়ক থাকবেন তাদের ছুড়ে ফেলে দেবেন বলেছিলেন মন্তব্য, এবং এখান থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। কিন্তু দলের তরফ থেকে তাকে শোকজ করা হয়েছিল, সেই শোকজের জবাবও দিয়েছেন হুমায়ুন কবির। কিন্তু সূত্রের খবর অনুযায়ী আজকে শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠকে বসে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যরা, এবং সেখানে হুমায়ুন কবির যে দুপাতার চিঠি দিয়েছেন শোকজের জবাবে, সেখানে কিন্তু কোথাও তিনি ক্ষমা প্রার্থনা বা তিনি অনুতপ্ত এই ধরনের শব্দ কোথাও লেখা নেই। তিনি নিজেকে ডিফেন্ড করে গিয়েছেন সেই শোকজের জবাবে। এবং যখন সরাসরি ভাবে এনকেটিভি থেকে এক্সক্লুসিভলি হুমায়ুন কবিরের ইন্টারভিউ নিয়েছি, সেই সময় হুমায়ুন কবিরকে যখন জিজ্ঞাসা করেছে এই বিষয় নিয়ে, তখন তিনি বলছেন তিনি কিন্তু একদমই ভাবিত নয়, এবং তিনি এখনো বলে যাচ্ছেন যে তিনি কোনো অন্যায় করেননি, এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বেই তিনি চলবেন বলে হুমায়ুন কবির যেরকম জানিয়েছেন, ফের কিন্তু তিনি নিজের অবস্থানে অনড় থেকে শুভেন্দু অধিকারীর বিষয়ে বলতে গিয়ে, তুমি জানো যে শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না যদি তিনি ক্ষমা প্রার্থনা না করেন, সেই বার্তা কিন্তু আজকে হুমায়ুন কবির দিয়েছেন। আরো এক ধাপ এগিয়ে এসে যখন অধীর চৌধুরী রেলমন্ত্রী ছিলেন এবং সেই সময় 2014 সালে অধীর চৌধুরীকে মুর্শিদাবাদের হাইওয়ের উপর 2.5 ঘন্টা তিনি আটকে রেখেছিলেন, এই বিষয়টিকেও সামনে এনেছেন। অধীর চৌধুরীর অবস্থায় তিনি শুভেন্দু অধিকারীকে করবেন যদি তিনি দিনের আলোতে তিনি আসেন মুর্শিদাবাদে প্রবেশ করেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই এপ্রিল মাসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তার মুর্শিদাবাদে যাওয়ার কথা রয়েছে, এবং হুমায়ুন কবির বলেছেন যে রাতের অন্ধকারে যদি তিনি আসেন তাহলে অন্য ব্যাপার, আমি 10টা সাড়ে 10টার পরে ঘুমিয়ে পড়ি, কিন্তু যদি তিনি প্রকাশ্য দিবালোকে আসেন, শুভেন্দু অধিকারী যখন যে পথ দিয়ে যেভাবেই আসুক না কেন, তাকে কিন্তু মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না। অর্থাৎ যে হুঁশিয়ারি হুমায়ুন কবির দিয়েছিলেন, সেই জায়গা থেকে কিন্তু এক চুলও সরেননি তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। অর্পিতা। বেশ, রণজয় তুমি সঙ্গে থাকো। যে খবরে আমরা নজর রেখেছি, শোকজে জবাবের পরও এবার বেপরোয়া মন্তব্য শোনা গেল হুমায়ুন কবিরের গলায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, শোকজে জবাবের পরেও হুমায়ুন কবির তিনি একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন যে শুভেন্দু অধিকারীকে তিনি ঢুকতে দেবেন না মুর্শিদাবাদে। যেরকম ভাবে তিনি অধীর রঞ্জন চৌধুরীকে 2.5 ঘন্টা আটকে রেখেছিলেন, সেরকম ভাবেই যদি শুভেন্দু অধিকারী ক্ষমা না চান তাহলে তাকে সেভাবে আটকে রাখা হবে। দেখুন, বিষয় হচ্ছে মুর্শিদাবাদ কারো পৈতৃক জায়গিরদারি নয়। অতএব এই রাজ্যে বা এই রাষ্ট্রে কোন রাষ্ট্রীয় নাগরিককে কোন নাগরিক আটকাতে পারে না। অতএব আমি মনে করছি যেটা হুমায়ুন কবির করছে, এটা একটা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে। আর তৃণমূলের ওই শোকজ কদিন আগেও তো শোকজ করেছিল, তারপর কি হলো কেউ জানে না। আবার সশরীরে যেমন ছিল সমহিমায় হুমায়ুন কবির চলে এলো, আজকেও শোকজ। যে শোকজের কোনো মূল্য নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে কতটা দুর্বল হয়ে গেছে, এই জাতীয় উগ্রবাদী মৌলবাদী নেতাদের কাছে কতটা মাথা বিকিয়ে দিয়েছে, এই শোকজগুলি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। যে তৃণমূল কংগ্রেস একটা হালকা লোক দেখানো শোকজ করছে, কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারছে না। এই অসহায় অবস্থা তৃণমূল কংগ্রেসের দেখলে হাসি পাচ্ছে। আমি তো মনে করি যে জাতীয় বক্তব্য হুমায়ুন কবির রাখছে তা দেশের সংবিধান এবং লোকাচার বিরোধী, অবিলম্বে গণতন্ত্রকে হত্যা করার দায়ে, সংবিধানকে অপমান করার দায়ে এবং সাম্প্রদায়িক হানাহানি তৈরি করার জন্য ওকে গ্রেপ্তার করা উচিত।
হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে তারপরে আইনানুগ ব্যবস্থা অনুযায়ী মামলা চালানো হচ্ছে। কিন্তু রাহুল বাবু আজকে শৃঙ্খলা রক্ষা কমিটির থেকে বেশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধির কাছে, কিন্তু তার আগে আমরা শুনবো হুমায়ুন কবির কি বলেছেন। আমি অন্যায় করিনি, আমি ক্ষমা চানোর প্রশ্নই নেই। আমি অন্যায় করলাম না। বিধানসভার ভেতরে বা বিধানসভার বাইরে আমি কোনো অন্যায় করি না। আমি একটা কথাই বলেছি যে আমি দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সম্মান করি, তার নেতৃত্বে আমি বিধায়ক আছি। সেই ডিসিপ্লিনারি কমিটির যা সিদ্ধান্ত হবে আমি সেটাকে মান্যতা দিতে বাধ্য। দিনের বেলায় প্রকাশ্য দেবালোকে আর 3 দিন আগে আপনাদের জানিয়ে যদি যাই, আমি 1 ইঞ্চর গাড়ি ঢুকতে দেবো না। আমি তো বলছি, কেনার সীমা লঙ্ঘন